হাই গাইস, ওয়েলকাম টু সৌমিস ক্রিয়েশন। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে সেলাইয়ের জন্য বেসিক কি কি উপকরণ তোমাদের লাগবে। এই ভিডিওটা অনলি ফর বিগিনার্সের জন্য, যারা সবে সেলাই শিখছো বা যারা সবে সেলাই শিখতে চাও, ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছ, তাদের জন্য আমি এইটা দেখাচ্ছি উপকরণগুলো। তো ফার্স্ট লাগবে তোমাদের কাপড়, যেই কাপড়ে তোমরা সেলাইগুলো করবে। ঠিক আছে, এগুলো তোমাদের 2x2 কাপড়ও তোমরা কিনতে পারো বা এমনি সায়ার কাপড় মানে ছিট কাপড়ও কিনতে পারো। এগুলো এই এক কালারের কাপড় কিনতে পারো তোমরা। ঠিক আছে, এবার এই এক কালারের কাপড়গুলো চারধারটা না তোমরা এইভাবে মুড়ে নেবে সেলাই করার আগে। ঠিক আছে, তারপর আরেকটা এটা মেন জিনিস লাগে আমাদের, ফ্রেম। হ্যাঁ, ফ্রেম। ঠিক আছে, এখানে আমি দুরকম সাইজের ফ্রেম দেখাচ্ছি। এবার দুরকম সাইজের ফ্রেম আমি কেন দেখাচ্ছি, কারণ আমার কাপড়টার মাপটা অনুযায়ী আমাকে ফ্রেম ইউজ করতে হবে। ঠিক আছে, এটা 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে আমাদের লাগবে যেটা একটা একটা সিজার লাগবে, কাঁচি। এরকম ঘোরানো কাঁচিও তোমরা কিনতে পারো, এটা 40 রুপিস করে আছে মার্কেট প্রাইস। আর এইরকম কাঁচিও তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, এবার আরেকটা যেটা মেন জিনিস, 4 নম্বর জিনিস, সেটা হচ্ছে নিডেল বা সুচ। তোমরা এরকম বক্স কিনতে পারো। বক্সটা কিনলে কি হবে, তোমাদের মানে সব রকম সুচই এখানে থাকবে। আবার তোমরা যদি চাও, তোমরা এতগুলো সুচ যদি কিনতে না চাও, তোমরা এমনি মানে লুজ সুচও তোমরা কিনতে পারো। ঠিক আছে, এবার আমাদের যে সেলাইয়ের জন্য শেডেড থ্রেড আছে। এই থ্রেড ডলি কোম্পানির আছে। এই থ্রেডগুলো, এই থ্রেডও তোমরা কিনতে পারো, ডিএমসি থ্রেড। আর তোমাদের এই থ্রেডগুলোও আছে, রঙ্গোলি ডিএমসি থ্রেড আছে, এগুলোও কিনতে পারো। ঠিক আছে, এগুলো এক কালারের আছে, এগুলো শেডেড আছে। এগুলোর প্রাইস আছে তোমাদের মোটামুটি 4 টাকা 5 টাকা মতো আছে এক একটা। আর এইগুলোর প্রাইস তোমাদের 3 টাকা 4 টাকা করে আছে। এবার তোমাদের যদি অনলাইন থেকে পারচেস করো, তাহলে অনেকগুলো তোমাদের কাছে অনলাইন থেকে পারচেস করলে তোমরা কম দামে পেয়ে যাবে। আর অনলাইনে একটা করে থ্রেড পাওয়া যায় না, নয় মানে বাক্স করে পাওয়া যায় বা মাল্টি কালার পাওয়া যায়। তোমরা ওখান থেকে অনলাইন থেকে পারচেস করে নিতে পারো। আমি অনলাইন থেকেই পারচেস করি। আর এখন প্যান্ডেমিক সিচুয়েশন, আমি বলবো যে তোমরা অনলাইনেই পারচেস করে নিও। কেননা দোকানে গেলে, কোনো শপে গেলে তোমরা হয়তো সেখানে যেই কালারটা যে চাইছো সেই কালারটা নাও পেতে পারো। আর এই থ্রেডটা অনেক সময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। এই থ্রেডগুলো তোমরা চাইলে এরকম রিলও ইউজ করতে পারো, হোয়াইট, রেড। এই থ্রেডের এটা একটু আছে, এটা তোমার মার্কেট প্রাইসে 10 টাকা পার পিস, মানে এক একটা রিলের দাম 10 টাকা এটা। আর সরু রিলগুলো 5 টাকা করে আছে। সরু রিল লাইক এই রিলগুলো এই রিলও তোমরা কিনতে পারো। এটা এখানে সুতোর যে মাপটা, মানে সুতোটা একই আছে, কিন্তু এটা বড় রিল, বেশি সুতো থাকছে এখানে, এটা ছোট রিল। ঠিক আছে, এই রিলগুলো তুলসী কোম্পানির আছে। আর এই রিলগুলো এইগুলো তুলসী কোম্পানির আছে। তোমরা এই থ্রেডও কিনতে পারো। কিছু কিছু সেলাইয়ের জন্য এই থ্রেডগুলো দরকার হয়। এই থ্রেডগুলো মানে প্রচণ্ড সরু সাইজ আছে, থ্রেডের সাইজটা খুবই সরু এগুলোর। আর এই থ্রেডগুলো মানে একটু মোটা আছে। এইগুলো অ্যাঙ্কারের আছে, এগুলো 35 রুপিস করে আছে 10 গ্রাম। এটা রেড কালার আছে, ভালো করে দেখুন, এটা অ্যাঙ্কারের আছে। ঠিক আছে, এটা তোমার MRP 35 লেখাই আছে। আর এটা তোমার হচ্ছে নাম্বার আছে 4591, 10 গ্রাম মতো আছে এই সুতো। এইগুলো তুমি যদি অনলাইন থেকে পারচেস করো, তো তোমরা মোটামুটি খুবই কম দামে এবং অফারে পেয়ে যাবে। এই সুতোগুলো যদি তোমাদের কাছে এই সুতো অ্যাভেলেবেল থাকে, এই সুতো তোমরা ইউজ করতে পারো সেলাইয়ের জন্য। কিন্তু এই সুতোগুলো একটু যেহেতু মোটা আছে, এই সুতোগুলো যেহেতু মোটা, যে এই সুতোগুলো কিন্তু যে কোনো সূচে তোমার হবে না, যে কোনো সূচে তুমি পরাতে পারবে না। ঠিক আছে, এই সুতোগুলো যেমন যে কোনো সূচে আমার সুতো ইজিলি ঢুকে যাবে। তা এই থ্রেডের জন্য কিন্তু আমাদের মোটা সুচ দরকার আছে। লাইক কার্পেটের সুচটা মেনলি আমাদের চট সেলাই মানে আসন সেলাইয়ের জন্য লাগে। আর আমি ওই জন্যই তোমাদের বললাম যে এই একটা সেট কিনে নিলে এখানে তোমার সব রকম সুচ আছে, বড় মানে হোলটা বড়। সুচের মেনটা কি, সুচের মেন হচ্ছে সুচের মানে সাইজটা, মানে মোটা আছে কি সরু আছে। কারণ সব কাপড়ে তো মোটা সুচ দিলে সেটা কাপড়টা ফুটো ফুটো হয়ে যায়। হ্যাঁ, আর এখানে যেটা ব্যাপার সুচের ক্ষেত্রে, নিডলের ক্ষেত্রে, যে সুতোটা আমি সুচে পরাতে পারছি কিনা
সেটা একটা মেন জিনিস। সুতরাং এই বাক্সটা তোমরা যদি কিনে নাও, এখানে সব সুচি তোমরা অ্যাভেলেবেল পাবে এবং সব সুতো তাহলে তোমরা ইজিলি ইউজ করতে পারবে। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে টেপ, ফিতে, মেজারমেন্ট ফিতে। এটা তোমরা রেখে দিও। যদি কোনো আমার আশা করি আমার এখন লাগে না, এটা খুব যে প্রয়োজনীয় তা না, মানে প্রয়োজনীয় ঠিকই, কিন্তু এটা বেসিক ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ছে না। যদি তোমাদের লেগে থাকে তোমরা কিনে নিতে পারো। যদি এটা দিয়ে কী হয়, কাপড়ের মেজারমেন্ট করা হয়। আর আরেকটা বলবো, যেটা হচ্ছে আমাদের যেটা মেন লাগে সেটা হচ্ছে পেন্সিল। আমাদের ড্রয়িংয়ের জন্য পেন্সিল লাগবে। তো পেন্সিল তোমরা আমি এখানে তোমাদের এরপর আমাদের যেটা মেন দরকার পেন্সিল। পেন্সিলের এইগুলো অপশনারি আছে, নাম্বারগুলো আছে, দেখো এটা 10B আছে, 10B। এই পেন্সিলগুলো 10B হলে কি হবে, আমার যে আমি যেহেতু কাপড়ে ডাইরেক্ট ড্র করি, সেক্ষেত্রে কি হয়, আমাকে এমনভাবে ড্রটা করতে হয় যাতে আমি ড্রটা করলে তো বুঝতে পারি। আর যদি পেন্সিলেরটা যদি খুব সরু হয় শীষটা, তাহলে সেক্ষেত্রে কাপড়ের সেলাইটা বেশি, কাপড়ের ড্রয়িংটা ফোটে না। সেই কারণে আমি এই মোটা পেন্সিলগুলো ইউজ করি। এটা আছে তোমার 10B আছে অপসরার, এটা আছে তোমার 6B আছে, 6B, আর এটা তোমার আছে 8B। ঠিক আছে, তোমরা 2Bও ইউজ করতে পারো, যদি 2B তোমাদের কাছে অ্যাভেলেবেল 2Bও ইউজ করতে পারো। আচ্ছা, এটা আছে চারকোল। ঠিক আছে, চারকোল আছে, চারকোল পেন্সিল আছে। ঠিক আছে, আর এইটা আছে তোমার গ্লাস মার্কিং। ঠিক আছে, গ্লাস মার্কিং আছে হোয়াইট কালারের। আমি এটা অপশনারি আছে। এটা মার্কেট প্রাইস 8 টাকা করে পার পিস। আচ্ছা, এটা আমি কেন কিনেছি সেটা হচ্ছে, আমার কাছে যদি কোনো মানে ডিপ কালারের কাপড় থাকে, লাইক ব্ল্যাক কালার বলো, মেরুন কালার বলো, সেক্ষেত্রে আমি যদি এমন এটা গিয়েছে, এটা আমার এই কালারের একটা মেরুন কালারের কাপড় আছে। এবার এখানে আমি যদি পেন্সিল দিয়ে ড্র করি, বোঝা যাবে না তা না, বোঝা যাবে ঠিক, কিন্তু চোখে একটা প্রেশার পড়তে পারে। সেক্ষেত্রে কী করতে পারো, তোমরা এরকম সাদা কালারের গ্লাস মার্কিং কিনে নিলে তোমরা এটা দিয়ে যদি ড্র করো, তাহলে খুবই ইজিলি বুঝতে পারবে। মানে আমার সেলাইটা করার জন্য আমাকে যেটা ড্র করা আছে সেটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। সেটাই যদি আমি ঠিক করে দেখতে না পাই, আমি সেলাইটা স্টিচটা করবো কী করে? ঠিক আছে, আর তোমরা সাদা কালারের, হোয়াইট কালারের পেনও পাবে মার্কেটে। ওগুলো মার্কেট প্রাইস আছে 70 টাকা করে। আমি ঠিক কোম্পানির নাম এখন বলতে পারছি না, কিন্তু ওগুলোও কিন্তু খুব ভালো। ওগুলো পেন আছে। এটা যেমন পেন্সিল আছে, পেন্সিল টাইপ আছে গ্লাস মার্কিং, ওগুলো 70 টাকা করে পেন আছে, সাদা কালি পড়বে। ঠিক আছে, নেক্সট এবার যেটা লাগবে আমার রবার তো লাগবে। এবার যখন তুমি কাপড়ে ড্রয়িং করবে, তখন যদি তুমি রবার দিয়ে কাপড়ে মোছো, তাহলে সেখানে একটা দাগ পড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, তোমরা যদি বিগিনার্স হও, তোমরা অবশ্যই তোমরা এই ট্রেসিং পেপার ইউজ করবে, এবং কার্বন পেপার ইউজ করবে। কার্বন পেপারটা আমার কাছে এখন নেই, আমি ট্রেসিং পেপারটাই দেখাচ্ছি। দেখো, এইগুলো আছে A4 সাইজের ট্রেসিং পেপার আছে। ঠিক আছে, এগুলো একটু কস্টলি আছে। আর তোমরা বড় বড় আর্ট পেপারের সাইজেও ট্রেসিং পেপার পাবে। এই ট্রেসিং পেপারগুলো খুব ভালো ট্রেসিং পেপার আছে। ঠিক আছে, যেমন দেখো, আমি এখানে অলরেডি এঁকে রেখেছি একটা ডিজাইন। হ্যাঁ, অলরেডি এঁকে রেখেছি। এবার কী করবো, কাপড়ে আমি কী করে ড্রয়িং করবো, ট্রেসিং পেপার ইউজ করে আমি কাপড়ে ড্র কী করে করবো সেটা দেখো। এটা হলুদ কাপড় দেখাচ্ছি। এবার এখানে এটা রাখছি। ঠিক আছে, এবার আমায় কী করতে হবে, আমি যদি এখানে বলাই আমার এখানে যেন চাপটা পড়ে, তার জন্য মাঝখানে রাখতে হবে কার্বন পেপার রাখলে তবেই আমি যদি এটাকে বলাই, পেন্সিল দিয়ে বলো, পেন দিয়ে বলো, এই ডিজাইনটাই আমার এখানে উঠে যাবে। ঠিক আছে, এবার তোমরা বলবে ট্রেসিং পেপার তাহলে কে আঁকবে, ট্রেসিং পেপার আঁকবো কী করে? সেক্ষেত্রে তোমরা কী করো, ড্রয়িংয়ে যদি বই থাকে কোনো, ঠিক আছে, এবার ড্রয়িংয়ের বই বলো, বা তোমরা একটা শিটে কোনো ড্রয়িং করে নিলে, ঠিক আছে, কোনো একটা শিটে ড্রয়িং করে নিলে, এবার ড্রয়িং করার পর তোমরা যখন শিটটাকে ওপরে রাখবে, না সরি, শিটটাকে নিচে রাখবে, আর ট্রেসিং পেপারটাকে ওপরে রাখবে। মানে ব্ল্যাঙ্ক ট্রেসিং পেপার হলে আমি ব্যাপারটা বোঝাতে পারবো যে আমি এটাকে ড্র করা আছে অলরেডি। এই দেখো, ব্ল্যাঙ্ক ট্রেসিং পেপার, এটাকে আমার নিচে যদি একটা ড্র করা থাকে, একটা জিনিস, একটা ফিগার যদি ড্র করা থাকে নিচে, তাহলে ট্রেসিং পেপারটা আমি যখন দেবো না, আমার ওখানে অলরেডি ট্রেসিং মানে কি, ট্রেস করছে, জিনিসটা ট্রেস করা যাবে। মানে নিচে যেই সেলাইটা আছে, আমি ওপরে ট্রেসিং পেপার দিয়ে যখন করতে যাবো, আমি সেটা আমার কাছে ফুটে উঠবে। ঠিক আছে, তাহলে সেখান দিয়ে তোমরা এখানটায় ড্র করে নিতে পারবে। অনেকেরই থাকে কাপড়ে অনেকে ড্র করতে পারে না, খুব প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা ট্রেসিং পেপার অবশ্যই ইউজ করবে। হ্যাঁ, অনেকে কাগজে ড্র করতে পারে কিন্তু কাপড়ে ড্র করতে পারে না, সেই জন্যই ট্রেসিং পেপারটা ইউজ করা হয়। তাহলে আশা করি ট্রেসিং পেপারে তোমরা কী করে ইউজ করবে সেটা আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা,
আর একটা যেটা লাগবে তোমাদের, একটা লাগবে, এটা শার্পনার লাগবে, মানে যেটা পেন্সিল কাটার, যে পেন্সিল যে কাটবে শার্প করবে, শার্পনার লাগবে, শার্পনার। আর তোমাদের লাগতে পারে যেটা স্কেল লাগতে পারে, বড় স্কেল বলো, যে কোনো নকশিকাতার ডিজাইন ধরে আমি করছি, চারধারে লাইনটার বলো, অবশ্যই তোমরা স্কেল ইউজ করবে। এবার আর আমার কাছে এটা নেই, সেটা হচ্ছে কম্পাস। ধরো ওটা সার্কেল করতে হবে, কম্পাস আমার কাছে নেই। যেমন আমি কি করে সার্কেলটা করি, আমি করে কি কোনো বাটি নিয়ে নিলাম, সেটাকে রেখে তার মাপটা দিয়ে সার্কেল করে নিলাম। এবার তোমাদের কাছে যদি পেন্সিল কম্পাস থেকে থাকে, তোমরা পেন্সিল কম্পাস দিয়েও কোনো সার্কেল করতে পারো। ধরো কাপড়ে আমি একটা সার্কেল করে রাখবো, কাপড়ে একটা ডিজাইন করবো, সূর্যমুখী ফুল, মাঝখানে আমার গোল আছে, বা একটা বড় গোল করে একটা ফিগার করে তার ভেতরে কাজ করবো। তো তার জন্য তো আমি গোলটা হাতে করতে পারবো না, আমার কম্পাস দরকার। কম্পাস যদি না থাকে, তোমরা কোনো গোল কিছু, ধরো কোনো বাটি বা গোল কিছু প্লেট বা গোল যে কোনো ধরনের কোনো ঢাকনা, সেগুলো ইউজ করে ওটাকে করে নিতে পারো, যেটা আমি করি। তাহলে মোটামুটি এইগুলোই লাগছে, আর কিছু না। এগুলো থাকলে তোমরা মোটামুটি সেলাই শুরু করে দিতে পারবে, এগুলোই দরকার। এবার দেখো, কিছু সেলাই করতে গেলে আমাদের কিছু ইনভেস্ট করতেই হবে, মানে এগুলো বেসিক জিনিস। এগুলো যদি তোমরা না কেনো, তাহলে ওই অনলি সুচ আর সুতো দিয়ে কিন্তু সেলাই হবে না। আর সেলাইয়ের জন্য মানে মেন যেন জিনিসগুলো আমি এবার দেখাচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো তোমার কি লাগছে, মেন জিনিস কাপড়। এটা না থাকলে তো সেলাই হবেই না। এটা রাখছি আমি ভাঁজ করে, এটা মেন একটা জিনিস পড়ছে। আরেকটা যেটা জিনিস লাগছে আমাদের, এতক্ষণ তো অনেকগুলো জিনিসের নাম বললাম, এবার যেটা মেন লাগবে, কাপড় লাগছে। আমার লাগছে ফ্রেম। ফ্রেম ছাড়া কিন্তু সেলাই করতে যাবে না, কেন ফ্রেম ছাড়া তুমি যদি সেলাই করতে, তোমার কিন্তু সেলাইটা সূচটাকে যদি একটু বেশি টানি, আমার ফিগারটা পুরো মানে আমাদের কী হয়, আমরা যখন সেলাই করি, আমাদের কাপড়টা যেন আমরা চাই সেলাই করার পর আমার কাপড়টা যেন টান টান থাকে এরকম। এবার আমি যদি ফ্রেম ছাড়া যদি সূচ ওপর আপ অ্যান্ড ডাউন করি, তখন কী হবে, আমার কাপড়টাই কুঁচকে যাবে। সেই জন্য ফ্রেম অবশ্যই ইউজ করতে হবে। ফ্রেম লাগানোটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে খুলবে। এটা প্লাস্টিকের ফ্রেম আছে, তোমরা চাইলে স্টিলের ফ্রেম কিনতে পারো বা কাঠের ফ্রেমও কিনতে পারো। খুললাম, এটা দেখে নাও, খুলে নিলাম। এবার ফ্রেম কি করে লাগাবো, এখানে নিচে রাখলাম, ধরো এখানে ডিজাইনটা আছে, পুরো কাপড়টাকে কি করবে, পুরো টান টান করে দেবে এভাবে, ঠিক আছে। এবার আর এইটাকে কিন্তু তোমরা খুলবে, এই লকটা করে যদি তোমরা লাগাতে দাও, ফ্রেমটা কিন্তু ভেঙে যাবে। আর এইটা যদি ভেঙে যায়, তাহলে তোমার ফ্রেমটা পুরো বাতিল। এবার দেখবে লাগিয়ে ফেললাম। এবার কি করবে, আমার তো লাগানো হলো, কিন্তু এটা কিন্তু লুজ হয়ে আছে। আমি কি করবো, এখানে অবস্থায় তোমরা টাইট করবে, তারপরে একটু টাইট করে নেওয়ার পর তারপর হাতে তুলবে, ঠিক আছে। একদম মানে টাইট টাইপের থাকে কাপড়টা, তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে। ফ্রেম যদি লাগাতে না পারো ঠিক করে, তাহলে কিন্তু সেলাই করা যাবে না, সেলাইটা ভালো হবে না। যদি ঠিকঠাক করে ভাঁজ না করো না, কাপড়টা ভাঁজ পড়ে যায়। ফ্রেম লাগছে, ঠিক আছে। এবার আমার লাগছে যেটা মেন, কাঁচি লাগছে, ঠিক আছে। আর এইটা এক ধরনের কাঁচি। এইটা দিয়ে কি করতে পারো, ওটা দিয়ে তুমি যে কোনো সুতো তুমি কাটতে পারবে। এইভাবে কীভাবে দেখাচ্ছি, দেখো, এইভাবে প্রেস করবে জাস্ট দুপাশটা, কাঁচির মতো, ঠিক আছে। কাঁচি থাকলে এটা না থাকলেও চলবে। আর নিডেল তো মাস্ট লাগবেই, নিডেল, সুতো, আর সুতো লাগবে, থ্রেড, এটা তো মাস্ট লাগবে, থ্রেড। তাহলে কটা জিনিস হলো দেখো, কাপড় যেটার মধ্যে সেলাই করছে 1 নম্বর, ফ্রেম 2 নম্বর, সূচ 3 নম্বর, সুতো 4 নম্বর, আর কাঁচি 5 নম্বর। 5টা জিনিস একদম লাগবেই। আর যেটা আরেকটা জিনিস যেটা একদম দরকার, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ড্রয়িং করার জন্য পেন্সিল একটা লাগবে, 6 নম্বর। তাহলে 6টা জিনিস যদি তোমাদের কাছে থাকে, তোমরা সেলাই করতে পারবে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নিউ ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে, সেগুলোর আপডেট, সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু তোমরা সবাই অন করে রাখবে এবং অল অপশন চুজ করে রাখবে, যাতে আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তোমরা সাবস্ক্রাইব করবে, তবে নোটিফিকেশনটা যদি অন না করা থাকে না, তাহলে নোটিফিকেশন বেল আইকনটা যদি বন্ধ থাকে, তাহলে আমার
সাবস্ক্রাইব করা থাকলেও আমার নোটিফিকেশন, আমার নেক্সট ভিডিওর যে আপডেটগুলো তোমাদের কাছে যাবে না, ঠিক আছে? সো গাইস, আজকের মতো থ্যাংক ইউ, সবাই ভালো দেখো, টাটা।